এবং মত পরিষ্কার থাকবে, সুস্পষ্ট বার্তা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, ছাত্রদল, অঙ্গ সংগঠন এবং ইউনিয়ন ভাষা বোঝেন। স্টেজে আসার আগেই আপনারা দেখতে পেরেছেন আপনাদের আসন কোথায় রয়েছে। তাই দয়া করে প্রধান অতিথির আশপাশ দিয়ে এই, কারণ প্রধান অতিথি মা বোন এবং আপনাদের আশপাশ পর্যন্ত পৌঁছে যাবে। সাবেক সভাপতি, এই 17 বছর আন্দোলন সংগ্রামের আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আপনি কথা হিরু ভাই, আমরা হিরু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। সবাই ভাই তারা দিবেন। সবাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা আরিফ ভাই। সবাই আরিফ ভাই সাবেক সিনিয়র সহসভাপতি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাজা ভাই। আমি রাজা ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেকপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জাহিদ ভাই। আমি জাহিদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য রয়েছে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বায়ক আব্দুল্লাহ মাহমুদ গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। আমি আমাদের আরাফাত রহমান প্রকৃতি পরিষদ এর সংগ্রামী সভাপতি এবং সাহাপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। আমি ইরাপুর থানা শ্রমিক দল এবং মৎস্যজীবী দলের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডক্টর এম এ মুহিত ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। ইরাপুর থানা শ্রমিক দল এবং মৎস্যজীবী দল যাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, আমরা তাদের জন্য আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন ইরাপুর থানা মৎস্যজীবী দলের এবং জেলা মৎস্যজীবী দলের ডক্টর সম্পাদক রবীন্দ্র সরকার এবং আমাদের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিনাউল সরকার সহ তাদের নেতৃবৃন্দ এবার ফুল দিয়ে বরণ করে নেবেন। আমি আপনাদের আসন গ্রহণ করার জন্য এবং সকল নেতৃবৃন্দকে আমাদের ডান পাশে এবং বাম পাশে যে মঞ্চ চেয়ার আছে এই চেয়ারে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান করছি। এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল এনায়তপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে যৌথ সহযোগী সংগঠনের যিনি আমাদের প্রধান আকর্ষক, ইতিমধ্যেই আমাদের মধ্যে মাঝে এসে হাজির হয়েছেন। আমরা এনায়তপুর থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও আমাদের এনায়তপুর থানাধীন 4টি ইউনিয়ন তথা ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের অভিনন্দন। পাশাপাশি যে সকল মা বোনেরা আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমি বলবো আজকের প্রধান অতিথি আমাদের প্রধান আকর্ষক শাহজাদপুর উপজেলা তথা এনায়তপুর থানার গণমানুষের নেতা জনাব ডক্টর এম এ মুহিত ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সকল সভাপতি, সাবেক সকল সাধারণ সম্পাদক সহ শাহজাদপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, উপস্থিতি এনায়তপুর থানা বিএনপি ও এনায়তপুর থানা বিএনপির সকল সহযোগী সংগঠন এবং আজকে আপনারা যারা এখানে আজকের এই নির্বাচনের জন্য করার জন্য উপস্থিত হয়েছে, বিশেষ করে
আপনাদেরকে এনায়তপুর থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা যারা দীর্ঘ সময় অপেক্ষা করে জন্য উপস্থিত হয়েছে এবং আজকে এই জনসভাকে সফল করার জন্য আমি বিশেষ করে বলবো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন আজকের এই জনসভাকে সফল করার জন্য। আপনাদের সকলের উপস্থিতি কামনা করে আবার আমি এনায়তপুর থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যারা আয়োজক, বিশেষ করে এনায়তপুর থানা শ্রমিক দল এবং মৎস্যজীবী দল যত আজকের যারা আয়োজন করেছেন আজকের এই ডক্টর এম এ মুহিত ভাইয়ের জনসভা থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি গতকাল শুক্রবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া হয়েছে, আপনারা তার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই জনসভা পরিচালনা করার জন্য দায়িত্ব অর্পণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাধারণ সম্পাদক জনাব রেজাউল সরকার। আরো যত উপস্থাপনা করবেন, পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিরাজগঞ্জ মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক জনাব রবিউল সরকারকে পরিচালনার দায়িত্ব দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনে আমাদের সকলের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে এনায়তপুর থানা যুবদল ও শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক আহমেদ ভাই, শ্রমিক দলের সম্মানিত সভাপতি সানার ইসলাম সানার ভাইয়ের নেতৃত্বে বিশাল